জীবনে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ভয় আছে, এবং এই ভয় আছে বলেই কিন্তু আমাদের সফলতা একটা বাধা হয়ে যায়। যারা এই ভয়টা কাটিয়ে উঠতে পারেন তারাই কিন্তু সফলতা পান। তো 2023 সাল আসছে আমাদের সামনে, তো আমরা কি করব? 2023 সালটা কি আমরা ভয় নিয়েই কাটাবো, না ভয়টাকে আমাদের জীবন থেকে বাদ দিয়ে বা ভয়টাকে জয় করে নিয়ে আমরা আমাদের সফলতাটা পাবো, ছিনিয়ে নেব? ঠিক তাই, আমরা 2023 সালটা 2022 সালের মতো অবশ্যই কাটাবো না, একদম অন্যরকমভাবে কাটাবো। এটাই কিন্তু আমাদের সবার এম হওয়া উচিত, এটা আমি মনে করি সেটা। তাহলে আজকে আমি আপনাদের 6টা ভয় সম্বন্ধে বলবো, 6টা ভয়ের সম্বন্ধে বলবো, যে ভয়গুলো আমাদের লাইফে আছে বলেই আমরা কিন্তু সামনের দিকে এগোতে পারি না। এবং এই 6টা ভয় যারা যারা আমাদের লাইফ থেকে সরাতে পেরেছে, একদম মুছে দিতে পেরেছে, তারা কিন্তু নিজের জীবনটাকে অন্যরকমভাবে তৈরি করেছে এবং নিজের সফলতার চরম শিখায় তারা পৌঁছে গেছে এবং নিজের নামটাকে একটা ব্র্যান্ড হিসাবে তৈরি করতে পেরেছে। তো আমরা 2023 সালটা সেভাবেই কাটাবো। তো আমাদের 6টা ভয় আমি বলবো, ঠিকঠাক শুনবেন সবাই, প্লিজ সঙ্গে থাকুন। এই 6টা ভয় কিন্তু আমাদের কাটাতেই হবে। একটা ভয় যদি আপনার জীবনে মনের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু আপনি সফলতার দিকে এগোতে পারবেন না, বাধা হয়ে দাঁড়াবে একদিন সফলতার ভয়ের জন্য। ওকে, তাহলে ভয়টা কি? দেখুন, আপনি একটা কথা মাথায় রেখে দিন যে ভয়টা কিন্তু সবটা আমার মনের ভয়। মনকে যদি আপনি সবসময় ভয় পাচ্ছি বলে দেন, তখনই কিন্তু আপনার ভয় সৃষ্টি হবে। যেমন আপনি যদি কোনো একটা রাস্তায় একা যাচ্ছেন, ততক্ষণ আপনার ভয় নেই যতক্ষণ না আপনি মনের মধ্যে ভয়ের কিছু চিন্তা ভাবনা করছেন। এখনই যদি ভূত চলে আসে বা কেউ চলে আসে, ডাকাত চলে আসে, কোনো মানুষ চলে আসে আমাকে ধরে নিয়ে চলে যায়, অজ্ঞান করে দেয়, অমুক টুমুক উল্টো পাল্টা যখনই দেখবেন মাথায় চিন্তা ভাবনা আসছে, তখনই দেখবেন আপনার মনের মধ্যে একটা ভয় চলে এলো। তখন আর কন্ট্রোল নেই, তখনই ভয় হওয়ার সঙ্গে সঙ্গে আপনার বডি সিস্টেম চেঞ্জ হয়ে গেল, অন্যরকম তখন ভেতরের একটা ব্লাড সার্কুলেশন অন্যরকম হতে থাকে। তাহলে এইভাবেই কিন্তু আমরা ভয়টা নিজের মধ্যেই আনি। তাহলে কীভাবে ভয়টা কাটবো? কয়েকটা ভয় আমরা প্রথমেই হচ্ছে, দেখুন, প্রথমে একটা ভয় থাকে কি, আমি দেখতে খুব একটা ভালো নয়, বা আমি সেই রকম বড় লোক নয়, গরিব। তাহলে আমি কারোর সঙ্গে কিভাবে কথা বলবো, আমি কারোর সামনে কিভাবে যাব, আমার পোশাক আশাক কিছু ভালো নেই, আমি গরিব। এই যে একটা মানসিক ভয় মনের মধ্যে ঢুকে যায়, আমি দেখতে সুন্দর নয়, আমি গরিব, এই যে চিন্তা ভাবনাটা, যেই ভয়টা ঢুকে গেলেই না আমাদের ভেতরটা এতটাই ডিপ্রেশনে চলে যায় যে আমি কারোর সঙ্গে কথা বলতে গেলে মাথা নত করে কথা বলতে হয় তার সঙ্গে। এবং আমি যার সঙ্গে কথা বলবো সেই মানুষটা কথা বলে আমি সেটাকে চোখ বন্ধ করে বা মাথা নত করে সেটা তাকেই মানতে থাকি, আমার কথা সে কোনোদিনই মানে না। তাহলে এটাকে কাটাবো কি করে? এটা কাটাবো এইভাবে যে আমি যদি মনে করি যে আমি গরিব হোক, যাই হোক না কেন, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে তো কোনো অসুবিধা নেই। একটা মানুষের রূপ দিয়ে তার সফলতা বিচার করা যায় না। তবুও যদি একটা মানুষ যদি ছেঁড়া জামাও পরে, সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার যদি ফ্রেশ থাকে, সে টিপটপ ভাবে থাকে, মাথা চুল আঁচড়ানো থেকে আরম্ভ করে ফ্রেশ থাকে সব সময়, তাহলে তার গরিবতা যেমনই হোক না কেন সেই মানুষটা সবার চোখে পড়বেই। আর আমি যার সঙ্গে কথা বলতে চাইছি বা বলতে যাব, সেই মানুষটাও তো মানুষ, সে তো আর আমাকে কামড়ে দেবে না। এবং সে আমার মধ্যে যদি ঠিকঠাক কনফিডেন্স থাকে, আমার যে ভয়টা তার সঙ্গে কেন কথা বলতে যাচ্ছি সেটা ক্লিয়ার থাকে, আমার ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। আমি জাস্ট যাবো, সিম্পল বলে দিয়ে চলে আসবো, যে কথাই হোক না কেন। তাহলে ওই মানসিকতার, গরিব মানসিকতা বা দেখতে ভালো না হওয়ার মানসিকতাটা আমাদের এই যে ভয় তৈরি করে, সেটাকে বার করে দিন। তার কারণ এমন অনেক মানুষ আছেন, দেখবেন আপনি, যারা সমাজের বিশাল জায়গায় দাঁড়িয়ে আছেন, তাদের দেখতে শুনতে ভালো নাও হতে পারে এবং তারা একদিন গরিবও হয়েছিলেন হয়তো। তাহলে গরিবটা কোনো ফ্যাক্টর নাই, এইগুলো ভাবুন, তাহলে দেখবেন মনের ভেতরে অদ্ভুত উদ্দীপনা আসবেন। আর একটা কি, এটা 2023 সালে কিন্তু এরকমভাবেই ভাববো আমরা, প্রত্যেকটা ভয়ে এই কথা বলছি আমি। আচ্ছা, এরপর হচ্ছে যে আমি এটা সবসময় ভাবি না কোনো কিছু কথা কারোকে, ও কি ভাববে, আমি এটা বললে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে না তো, আমি এটা বললে ও এটা খারাপ ভাববে না তো, ও এরকম হলে এরকম ভাববে না তো, এইরকম একটা ভয় আমাদের মধ্যে সবসময় কাজ করে না? কিন্তু আমি আপনাকে বলবো, এই রকম ভয়টা সঙ্গে সঙ্গে আপনাকে দূর করতে হবে। কারণ আপনি যদি কোনো বন্ধুকে যদি ভালো কিছু যুক্তি দিতে চান, তাহলে সে যদি আপনার খারাপ ভাবে, তাহলে সেটা দোষটা তার, আপনার নয়। তখন আপনি তার ভালো করতে চাইছেন, এই মেন্টালিটি রাখবেন
যেমন ধরুন আপনি কোনো হসপিটালে কারোকে ব্লাড ডোনেট করতে গেছেন, আপনার কি ভয় লাগবে যে আমি কারোকে ব্লাড ডোনেট করতে গেছি, সেই মানুষটা যদি ব্লাড ডোনে মারা যায় বা কি যায়, এরকম কিছু মনে হবে? সে কিছু ভাববে না তো আমি রক্ত দিচ্ছি বলে, এরকম কিছু মনে হয়? তখন মনে একটা অদ্ভুত ফিলিংস হয় না, আমি ওই মানুষটাকে রক্ত দিচ্ছি, আমার ভেতরের জমানো রক্তগুলো তাকে দিয়ে বাঁচানোর চেষ্টা করছি, অদ্ভুত ফিলিংস না একটা? এক্স্যাক্টলি ওই অ্যাটিচিউডটা নিয়েই প্রত্যেকটা মানুষের সঙ্গে ওভাবে কথা বলুন। এইরকম ও কি ভাববে, এ কি ভাববে, এইরকম কিছু কিন্তু একদম ভাববেন না। তৃতীয় নম্বর ভয় কি বলুন তো? তৃতীয় নম্বর ভয় হচ্ছে যে আমি যখন কোনো কিছু ব্যবসা করতে যাব বা কোনো কিছু বাড়ি করার, কোনো একটা কিছু তৈরি করার জন্য আমি যখন চিন্তা ভাবনা করছি, তখনই কিন্তু আমার মনে ভয় যে আমি যদি বাড়ি করতে যাই, যদি ধার দেনায় পড়ে যাই, আমি কোনো ব্যবসা যদি করতে না পারি, এইরকম একটা ভয় আছে না আমাদের মনের মধ্যে? আমার কথা হচ্ছে এই রকম যদি ভয় হয়, আপনি কনফিডেন্স সঙ্গে আপনার যে ব্যবসা করতে চাইছেন সেই ব্যবসার প্রতি কনফিডেন্স আনতে হবে, যথেষ্ট নলেজ করুন, এবং কোনো বাড়ি করতে গেলে আপনি একটা ব্যাক ক্যালকুলেশন করে দেখুন আপনার যেটুকু আয়, সেই আয়টুকু দিয়ে আপনি আপনার ওই কাজটা কিভাবে কমপ্লিট করবেন, এবং সেটাতে যেন কোনো ধার দেনা বেশি না পড়ে, সেইভাবে প্ল্যানিং করুন। প্ল্যানিং করে যদি আপনি যদি কোনো কাজে যদি নামেন, সেই তাহলে কোনো ভয় পাওয়ার কোনো দরকারই নেই। আর দেখবেন যখন আপনি সাহস নিয়ে নিজে ওই কাজে নামবেন, তখন দেখবেন একটার না একটা পর প্রকৃতি আপনাকে ঠিক সুযোগ সুবিধা ঠিক করে দিয়েছেন। দমটা ধরে রাখতে হবে, জেদটাকে ধরে রাখতে হবে যে ওইটা যে সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি সম্মুখীন হয়ে সাকসেস করাবো। এটাই হচ্ছে তৃতীয় নম্বর ভয়। এইটা কিন্তু নেক্সট বছরে, আসছে বছরে কিন্তু আমরা এগুলো করবো না, এরকম ভয় পাবো না। আরেকটা হচ্ছে যে যারা ব্যবসা করেন বা কোনো কিছু নেটওয়ার্কিং মার্কেটিং করেন, যাই করেন, তাদের মধ্যে একটা ধারণা থাকে না, ওই ছেলেটা যদি আমাদের কাছ থেকে চলে যায় বা আমার গ্রাহকটা যদি আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, তাহলে তো আমি তো আর পাবো না, আমি আবার কোথায় খুঁজে পাবো? এই রকম যদি আপনার মানুষজনকে নিয়ে কোনো জীবন ধারণের ব্যাপার হয়, তাহলে যদি এই রকম চিন্তাভাবনা আসবেই। যদি আপনার লিস্টে কম নাম থাকে বা যদি আপনি সীমিত কোনো মানুষের সঙ্গে আপনার চিন্তাভাবনাটা শেয়ার করার দিকে চিন্তাভাবনা করেন, তাহলে আমি বলবো ভয়টা আসবে। তাহলে ভয়টা বাড়াবো কি করে? ভয়টা বাড়াবো এটাই যে আমি যে কাজটা করছি সেইটাতে যে যদি আমার লোক বলের প্রয়োজন হয়, তাহলে আমি লোক সংখ্যা অনেকগুলো লিস্ট করে তারপর আমি কাজে নামবো, তাহলে ভয়টা থাকবে না। যেমন আমার যদি 3টে বল দেয়, 3টে বলে যদি কোনো একটা এমকে হিট করতে বলে, কোনো একটা বল আছে সেকে হিট, 3টে বল দিয়ে হয়তো কোনো একটা জায়গা আমাকে ঠিক করলো, ওইটা তুমি আঘাত করো, তাহলে আমার টেনশন বেশি হবে যে 3টে বলের মধ্যে না লাগে, তাহলে তো আমার অসুবিধা হয়ে যাবে। আমার কাছে যদি ওটা 100টা থাকে তাহলে তো টেনশন থাকবে না। তার মানে এটাই যে আমার যদি ভয় লাগে যে 3টে মানুষকে এরকম যদি ভয় হয় যে এই গ্রাহকটা চলে গেলে কি হবে না হবে, ওই রকম ভয় করবেন না, কারণ আপনার লাইফটা ওই মানুষটার উপর ডিপেন্ডেবল নয়। আপনার লাইফটা আপনি নিজেই কন্ট্রোল করবেন, আপনার কর্মফলটাই আপনাকে কন্ট্রোল করাবে। অতএব ওই দিকে ভয় একদমই ফোকাসড হবেন না। আপনি দরকার হলে এগিয়ে না নেগেন আপনি চেষ্টা করে যান। আপনি দেখবেন যারা মার্কেটিং করে বাড়িতে বাড়িতে যারা সেলস করে যান, তারা কি জানেন, তারা 10টা কি 5টা হয়তো তাদের সেলস করতে হবে। তারা জানে যে আমি 40টা বাড়িতে ঢুকলে যদি ঘুরতে পারি, নক করতে পারি, তাহলে কিন্তু আমার 10টা অনায়াসে বিক্রি হয়ে যাবে। ওদের কাজ হচ্ছে 40টা বাড়ি নক করা, দ্যাটস এনাফ। আপনিও যদি এরকম মনে করেন যে আপনার গ্রাহকটা হাতছাড়ায় চলে গেলে, ঘাবড়ানোর একদম দরকার নেই। নেক্সট বছরে নিজের কনফিডেন্স লেভেলটা বাড়ান এবং আপনার লিস্ট বাড়ান এবং আপনি যাদের নিয়ে কাজ করবেন তাদের সংখ্যা বাড়ান। দেখবেন আপনার ভয়টা কখন আপনি জয় করে ফেলেছেন। আচ্ছা, এবার নেক্সট পঞ্চম হচ্ছে যে আপনার ফেল করার ভয় থাকে না। আমাদের ছাত্র জীবনে কি হয়, ফেল করার ভয় থাকে, বা আমি কিছু যদি করতে না পারি, এইরকম একটা ফেলিওরের একটা চিন্তা ভাবনা থাকে। যদি ফেল করার ভয় থাকে তাহলে আমি ভালো করে পড়বো, আমি ভালো করে পড়বো, আমি পড়ার জন্য আমি নিজেকে আরো পরিশ্রম করাবো এবং আরো পরিশ্রম করতে হবে। আমি যদি যে টাইমটা আমি দিতে চাইছি তার থেকে আরেকটু বেশি দেওয়ার চেষ্টা করব, তবেই তো আমার ভয়টা চলে যাবে। একজন ফার্স্ট বয় যারা, সে কিন্তু ফেল করার ভয় করে না, তখন সে জানে যে আমি ফেল কোনোদিনই করবো না, তার কারণ সে জানে আমি যা পড়াশোনা করেছি সেটাতে আমাকে দ্যাটস এনাফ। এবং যারা কোনো কিছু ব্যবসা করে বা কোনো কিছু কাজ করতে যায়, পারবো না ভাবলে কিন্তু কোনোদিনই এগোতে পারবে না, আগে করতে হবে। নদীর জলের কত গভীরতা সেটা মাপতে গেলে আপনাকে জলে নামতে হবে, ডেফিনেটলি নামতে হবে, এবং সেটার জন্য আপনাকে জলের মধ্যে নামুন এবং নেমে দেখুন গভীরতা, তবেই না আপনি একটা কিছু জাজমেন্ট করতে পারবেন ওখানে কিছু করা যাবে কি যাবে না। আগে থেকে ভাববেন না,
কাজ করতে হবে, যে কোনো জাস্ট করতে হবে। তার কারণ আপনি যখনই কোনো কাজে কোনো কিছু নিজেকে নামাবেন বা কোনো জায়গাতে নিজেকে তৈরি করবেন, তখন সেই জায়গাটাতে আপনাকে দেখতে হবে এবং সেটাকে পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী প্ল্যানিং করতে হবে, সেটা পড়াশোনায় হোক বা কোনো কাজের ক্ষেত্রে। কখনোই আমরা ভয় পাবো না। এই 2023 সালে যে কোনো কাজ করতে গেলে আগে নিজের সামনে গিয়ে তার চ্যালেঞ্জগুলোকে আমরা দেখবো এবং সেটা কীভাবে সাকসেস পাই সেটা নিয়ে আমরা ভাববো। তাহলেই কিন্তু আমাদের এই ভয়টা চলে যাবে। আর একটা খুব বাজে ভয় থাকে আমাদের, কি জানেন তো, যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, যেটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না, সেরকম ভয়। যদি কীরকম, আমি যদি কালকে মরে যাই, কেউ হঠাৎ যদি ভূমিকম্প চলে আসে, হঠাৎ যদি ঝড় চলে আসে, বা ও যদি চলে যায় তাহলে আমার কি হবে, ও হলে এর কি হবে, এরকম একটা ভয় থাকে না? কেউ যদি বাইরে যখন গেল, ও যদি কিছু ঘটনা ঘটে যায় তাহলে কি হবে? আচ্ছা, এবার আপনাকে একটা ডিসিশন নিতে হবে যে কোনো কিছু কি আপনার কন্ট্রোলে আছে? কন্ট্রোলে নেই তো। এমনও তো হয় যে আপনি ট্রেন ধরতে গেছেন, ট্রেন পান না, তাহলে আপনার কন্ট্রোলে নেই তো। এমনও হয় খেতে বসে আপনি খেতে পান না, এর মধ্যে হয়, তাহলে আপনার কন্ট্রোলে কিছুই নেই। ওটা চিন্তা করে লাভ নেই। যখনই এরকম চিন্তা আসবে না, তখনই টিভি দেখুন, একটু অন্যরকম ছেলে মেয়েদের সঙ্গে খেলা করুন, বাগানে কাজ করুন, মনটাকে অন্যদিকে মোটিভেট করুন, তাহলেই হবে। যা হওয়ার সেটা হবে, আপনি আপনার কন্ট্রোলে নেই যেহেতু সেই জিনিসটা। এই জন্য আপনাকে সবসময় একটু অন্যরকম চিন্তাভাবনা ফোকাসড হতেই হবে আপনাকে। আর একটা কথা মনে রাখতে হবে আমাদের, যে আমরা যে সব উল্টোপাল্টা চিন্তা করে মনটাকে ব্যস্ত করে দিচ্ছি, আমরা যদি এগুলো পজিটিভ কথা বলে যদি আমরা ব্রেনটাকে সবসময় যদি বলি আমি এটা পারবোই, আই ক্যান ডু ইট এভরিথিং, আই ক্যান ডু ইট, যদি আমি কন্টিনিউ বলতে থাকি না সকাল থেকে সন্ধে যখন তখন, তাহলে দেখবেন মনের মধ্যে ভয়টা তখনই জয় হয়ে গেছে। কোনো ভয় নেই, যেটাতেই ভয় হচ্ছে সেটাকেই আগে করুন, দেখবেন ম্যাজিক জীবনে ঘটে চলেছে। এবং এই 2023 সালটা তো আর ভয়ই নয়, তখন ভয়টাকে এবার জয় করলেই কিন্তু আমাদের সফলতা আমাদের হাতছানি দেবে। অতএব এই ভিডিওটাকে ভালো করে শুনুন, আরেকবার রিপিট শুনুন। যদি মনে হয় যে আমার কোথাও ভয় আছে, ভয় কাটাতেই হবে আমাদের, কারণ আমাদের জন্য, আমাদের লাইফের জন্য, আমাদের পরিবার আমাদের দিকে তাকিয়ে রয়েছে যে আমরা কি সফলতা করে আমরা কি নতুন কিছু সাকসেস পেয়ে তাদের হাতে তুলে ধরবো এবং তাদের নতুন জীবন দেবো তার জন্য। ওকে বাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবেন। বাই। আবার আসবো নতুন একটা টপিক নিয়ে।